দিন হইছে আমার খোঁজ খবর নিচ্ছে না। তোমরাই দুজন যদি এখানে এখন আমি আমার সন্তানের পরিচয়ের জন্য আসছি, আমার স্বামীর বাড়ি আমি আসছি। আপনার বাসা কোথায়? আমার বাসা মাদারীপুর। মাদারীপুর? জি, আমার বাবার বাড়ি মাদারীপুর। এখানে কোথায় আসছেন? এখানে শ্বশুর বাড়ি আসছি। কোথায় আসবে এখানে? আপনার শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম সরাব। হাজবেন্ডের নাম? উজ্জ্বল। আচ্ছা, এলাকার নাম? আলামপুর, কুষ্টিয়া আলামপুর। আপনার সাথে কতদিন আগে বিয়ে শাদী হয়েছে? আমার সাথে বিয়ে করে দেশে আসছে সে, বেশি দিন হয় নাই আমাদের। আপনি বিদেশ ছিলেন? হ্যাঁ, তার কাছেই ছিলাম, আমি লিবিয়াতে ছিলাম তার কাছে। সে আমাকে রাইখা এসে বিয়ে করতে, তার মা বাবা সবাই জানে আমার সাথে তার বিয়ে হয়েছে আমার বাচ্চা পেটে। যাই না শুনে তারা বিয়ে করাইছে। কতদিন বাচ্চা পেটে? বাচ্চা অনেক দিন হয়ে গেছে, আচ্ছা 4-5 মাস বাচ্চা পেটে আমার। কিভাবে বুঝলেন যে বাচ্চা পেটে? আলট্রাসাউন্ড করছি, আমি ডাক্তার দেখাইছি। সে আলট্রাসাউন্ড আমাকে রাইখা এসেছে সেই অবস্থায়, তাদের বাড়ির মানুষ সবাই জানে। আলট্রাসাউন্ড রিপোর্ট আছে? জি অবশ্যই, থাকবে না কেন? আচ্ছা, বাড়ির মানুষ বলতে কে কে কার কথা বোঝাচ্ছে? তার মার সাথে কথা বলছি, তার বোনের সাথে কথা বলছি, এই রহিম আপুর সাথে আমি কথা বলছি আপনার মোবাইলে। কল রেকর্ড গুলো আছে? বুঝছেন, উজ্জ্বলের সব রেকর্ডিং আমার কাছে আছে। আমি এই যে মেয়ে বিয়ে করছি সেই মেয়ের সাথে পর্যন্ত কান্না করছি ফোনে যে আপু বিয়ে করেন না, আমার পেটে বাচ্চা উজ্জ্বলের। আপনারা দরকার বলে থাকেন, আমি লিবিয়ার থেকে আসতেছি, কারণ লিবিয়াতে সে ঢোকা যায়, বাইরে হওয়া যায় না। ও আপনার সাথে সম্পর্ক থাকা অবস্থায় বিয়ে করছে? জি, তারা যাই না শুনে সব বিয়ে করছে, আর সেই মেয়ের বাবাও দিচ্ছে যাই না শুনা। দরজা খোলো। তাহলে কেন দরজা খুলতে পারেন এখন? তাহলে আপনার সাথে সম্পর্ক কতদিনকার? আমি প্রায় 8-9 মাস ধরে ওর সাথে সংসার করছি লিবিয়াতে বসে, তারপর তো বাড়িতেই চলে আসছে। বুঝছেন, বাচ্চা পেটে কি লিবিয়া থেকে না হ্যাঁ বাংলাদেশে? লিবিয়া বসে আমাকে গর্ভবতী অবস্থায় রেখে আসছে। আপনার বাচ্চা কয় মাসের? আমার বাচ্চা 4 মাস শেষে 5 মাসে পড়ছে। আপনি লিবিয়াতে আসছেন কবে? লিবিয়াতে গেছে 2 মাস হয়েছে। 2 মাস আগে। এখন প্রশ্ন হলো যে আপনার পেটে যে বাচ্চা, তার দালিলিক কি প্রমাণ আছে? সেটা তো আমি এখন যেহেতু তোমার সব বলে যে ডিএনএ টেস্ট করবো, অবশ্যই করবে, সমস্যা নাই, আমি কোনো ডরাই না। বুঝছেন, এখন বাচ্চা তার পৃথিবীতে আসে নাই, কিভাবে বলবো যেতে? অন্যবার একটা বাচ্চা কি নিয়ে আসতে পারতাম এই বাড়িতে? শোনো করছেন নাকি? বলেন। শোনো করছেন? হ্যাঁ, আলট্রাসাউন্ড তো অবশ্যই করছি। আচ্ছা, আপনার বাড়িতে যেহেতু মাদারীপুর, আপনার সাথে সম্পর্কটা হয় কিভাবে? আমার সাথে সম্পর্ক হচ্ছে, আমি বাইরেই থাকতাম, তারপরে সে আমাকে লিবিয়াতে নিয়ে চলে গেছিল, ইটালি যাওয়ার কথা বলে। ইটালিতে আমাকে পাঠায় না, তারপর একটা সম্পর্ক হয়েছে, হওয়ার পর সেখানে বসে বিয়ে হয়েছে। লিবিয়াতে আসছেন কবে? লিবিয়াতে গেছে 2 মাস হয়েছে। 2 মাস আগে। এখন প্রশ্ন হলো যে আপনার পেটে যে বাচ্চা, তার দালিলিক কি প্রমাণ আছে? সেটা তো আমি এখন যেহেতু তোমার সব বলে যে ডিএনএ টেস্ট করবো, অবশ্যই করবে, সমস্যা নাই, আমি কোনো ডরাই না। বুঝছেন, এখন বাচ্চা তার পৃথিবীতে আসে নাই, কিভাবে বলবো যেতে? অন্যবার একটা বাচ্চা কি নিয়ে আসতে পারতাম এই বাড়িতে? শোনো করছেন নাকি? বলেন। শোনো করছেন? হ্যাঁ, আলট্রাসাউন্ড তো অবশ্যই করছি। আচ্ছা, আপনার বাড়িতে যেহেতু মাদারীপুর, আপনার সাথে সম্পর্কটা হয় কিভাবে? আমার সাথে সম্পর্ক হচ্ছে, আমি বাইরেই থাকতাম, তারপরে সে আমাকে লিবিয়াতে নিয়ে চলে গেছিল, ইটালি যাওয়ার কথা বলে। ইটালিতে আমাকে পাঠায় না, তারপর একটা সম্পর্ক হয়েছে, হওয়ার পর সেখানে বসে বিয়ে হয়েছে। কাবিনের কাগজ আপনারা সবাই দেখেন, ডকুমেন্ট ছাড়া আসি না এখানে। আলামপুরের সবাই কম বেশি জানে উজ্জ্বলের ওয়াইফ আছিল যে লিবিয়াতে। বুঝছেন আপনারা? কেউ জানে না। উজ্জ্বলের কেউ জানে না।